আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাবের হাওয়ালে থেকে আমরা সুলতানুল মাশায়েখ মাহবুবে ইলাহি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহির জীবনী আরও বিস্তারিতভাবে বর্ণনা করছি। জন্ম, বংশ পরিচয় ও শৈশব। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর পুরো নাম ছিল মোহাম্মদ বিন আহমদ বিন আলী বুখারী। তিনি 5ই নভেম্বর 1238 খ্রিস্টাব্দে 683 হিজরি উত্তরপ্রদেশের বদাউন শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ বুখারা থেকে ভারতে এসেছিলেন। মাত্র 5 বছর বয়সে তার পিতা হযরত সৈয়দ আহমদ রহমাতুল্লাহ ইন্তেকাল করেন। এরপর তার মাতা হযরত বিবি জুলিখা রহমাতুল্লাহ অত্যন্ত কষ্ট করে তাকে লালন পালন করেন। তার শৈশব থেকেই তিনি কুরআন ও হাদিসের জ্ঞানে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং তার প্রখর মেধা ও স্মরণ শক্তির জন্য সুপরিচিত ছিলেন। আধ্যাত্মিক দীক্ষা ও খিলাফত লাভ। জ্ঞানার্জন শেষে আধ্যাত্মিক দীক্ষা লাভের জন্য হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ প্রথমে দিল্লি যান। সেখানে তিনি এক রাতে স্বপ্নে হযরত বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহকে দেখেন। এই স্বপ্নের পর তিনি দিল্লি থেকে আজধানে বর্তমান পাকিস্তান গিয়ে বাবা ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ এর কাছে পৌঁছান। বাবা ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ তাকে দেখে অত্যন্ত খুশি হন এবং নিজের কাছে রেখে নেন। সেখানে তিনি কঠোর সাধনা, ইবাদত এবং মুরাকাবার মাধ্যমে মাত্র 8 মাসের মধ্যেই আধ্যাত্মিকতার উচ্চ শিখরে আরোহণ করেন। এর ফলস্বরূপ হযরত বাবা ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ তাকে খিলাফত দান করেন এবং দিল্লিতে ফিরে গিয়ে দ্বীনের খেদমত করার নির্দেশ দেন। কিছু উল্লেখযোগ্য কেরামত ও ঘটনা। আল্লাহ তবারক তাআলা তার প্রিয় বান্দাদের মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ করে থাকেন, যা আমরা কেরামত নামে জানি। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা তার আধ্যাত্মিক মর্যাদা প্রমাণ করে। 1. যমুনা নদীর কেরামত, পানি থেকে তেল। সুলতান গিয়াস উদ্দিন তুঘলক যখন তুঘলকাবাদ দুর্গ নির্মাণ করছিলেন, তখন তিনি ঘোষণা দেন যে সমস্ত শ্রমিককে শুধু তার দুর্গের কাজেই ব্যবহার করা যাবে। একই সময়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তার খানকাহে একটি কূপ খননের কাজ শুরু করেন। রাতের বেলায় প্রদীপে জ্বালানোর জন্য তেল পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আল্লাহর উপর ভরসা করে তার খাদেমদেরকে যমুনা নদী থেকে পানি আনতে বললেন। যখন সেই পানি প্রদীপে ঢালা হলো, তখন আল্লাহর কুদরতে সেই পানি তেলের মতো জ্বলতে শুরু করে। এই অলৌকিক ঘটনা দিল্লির ইতিহাসে চেরাঘে দিল্লি বা দিল্লির প্রদীপ নামে প্রসিদ্ধ। এই কেরামত দ্বারা আল্লাহ তবারক তাআলা তার প্রিয় বান্দা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর মর্যাদা প্রকাশ করেন। 2. সুলতানের মৃত্যু সম্পর্কে ভবিষ্যদ্বাণী, হুনুজ দিল্লি দূর আস্ত। সুলতান গিয়াস উদ্দিন তুঘলক হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে অপছন্দ করতেন। একবার তিনি বাংলা থেকে ফেরার পথে একটি দ্রুতগামী ঘোড়সওয়ারকে বার্তা পাঠালেন যে তিনি দিল্লি পৌঁছানোর আগেই যেন আউলিয়া রহমাতুল্লাহ শহর ছেড়ে চলে যান। এই বার্তা শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ অত্যন্ত শান্তভাবে বললেন, হুনুজ দিল্লি দূর আস্ত, অর্থাৎ দিল্লি এখনো অনেক দূরে আছে। ঐতিহাসিকদের বর্ণনা মতে সুলতান আর দিল্লি পৌঁছাতে পারেননি। তার পুত্র মুহাম্মদ বিন তুঘলকের তৈরি একটি মঞ্চ ভেঙে তার উপর পড়লে তিনি সেখানেই মারা যান। এভাবেই হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর মুখের কথা সত্য প্রমাণিত হলো। এই ঘটনাটি দিল্লির ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। 3. আমির খসরুর সাথে সম্পর্ক। আমির খসরু রহমাতুল্লাহ ছিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর একজন বিশিষ্ট মুরিদ এবং শিষ্য। তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। আমির খসরু রহমাতুল্লাহ তার শায়েখের প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তি প্রকাশ করে অনেক কবিতা ও গজল রচনা করেছেন। তাদের এই সম্পর্কটি আধ্যাত্মিক ভালোবাসা ও সম্পর্কের একটি বিরল দৃষ্টান্ত। 4. রুটি ও কূপের ঘটনা। একবার আউলিয়া রহমাতুল্লাহ এর খানকাহতে খাদ্য সংকট দেখা দেয়। কিছু ক্ষুধার্ত মুসাফির তার কাছে এসে হাজির হলে তিনি বললেন, একটু অপেক্ষা করো, রুটি আসছে। কিছুক্ষণ পর দেখা গেল একটি কূপ থেকে গরম গরম রুটি ভেসে উঠছে। সবাই অবাক হয়ে দেখল যে আল্লাহর কুদরতে সেই রুটিগুলো ছিল তাজা ও গরম। এ থেকে বোঝা যায় আল্লাহ তবারক তাআলা তার প্রিয় বান্দাদের কোনো প্রয়োজন অপূর্ণ রাখেন না। ইন্তেকাল ও মাজার।
সুলতানুল মাশায়েখ মাহবুবে ইলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ 13 এপ্রিল 1325 খ্রিস্টাব্দে 725 হিজরি এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন। তিনি দিল্লির গিয়াসপুর নামক স্থানে ইন্তেকাল করেন, যেখানে তার মাজার শরীফ অবস্থিত। আজও হাজার হাজার মানুষ তার মাজার জিয়ারত করতে যান এবং তার আশীর্বাদ কামনা করেন। তার মাজার চত্বরেই তার প্রিয় মুরিদ আমির খসরু রহমাতুল্লাহ এর মাজারও অবস্থিত। আল্লাহ তবারক তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন, সাবধান, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা ইউনুস 10:62। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। সহিহ বুখারী, হাদিস নং 6502। এই তথ্যগুলো সিয়ারাউল আউলিয়া, ফাওয়াইদুল ফুয়াদ এবং খায়রুল মাজালিসের মতো প্রসিদ্ধ কিতাব থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তবারক ও তাআলা আমাদেরকে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর মতো আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। যদি এই তথ্যগুলো আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। আরও তথ্য এবং আল্লাহর অলিদের জীবনী সম্পর্কে জানতে আমার সাথে থাকুন।